সুস্বাগতম। ভুবন আনন্দময়, সঙ্গীত আনন্দময়, সঙ্গীত সত্যম শিবম সুন্দরম। শুধুমাত্র সঙ্গীত এখানে সীমাবদ্ধ নয়, সঙ্গীতের মধ্যে রয়েছে ত্রয়ী সমন্বয়। একটি সার্থক সঙ্গীত সৃষ্টিতে তিনজনের ভূমিকা থাকে: গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী। এদের মধ্যে প্রথম হচ্ছেন সঙ্গীত রচয়িতা। তার রচনাকে যথার্থ উপলব্ধির মাধ্যমে সুরকার তাতে সুররূপ করেন এবং পরে শিল্পী তা কণ্ঠে তোলেন। এইভাবে রেকর্ড ও ক্যাসেট অসংখ্য গান প্রকাশিত হয়ে আসছে। এভাবেই অবশ্য রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল রায় এবং মিন্টু দাশগুপ্ত শ্রোতাদের হৃদয়ে উন্মেদনা তৈরি করতে পেরেছিলেন। কিন্তু আজ মিন্টু দাশগুপ্তের জন্মদিবস। এই উপলক্ষে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাংলার জনপ্রিয় রসস্রষ্টা সঙ্গীতশিল্পী মিন্টু দাশগুপ্ত। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। মিন্টু দাশগুপ্ত ছিলেন ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, যিনি 20 শতকের 5 দশকে বাংলা প্যারোডি গানের সম্রাট হিসাবে পরিচিতি লাভ করেন। তার রচিত অজস্র প্যারোডি আর রঙ্গ গানে কেবল হাসি ছিল না, সেগুলির মধ্যে তৎকালীন বাঙালি সমাজের জীবনের নানা ত্রুটি বিচ্যুতি, ভণ্ডামি, সুকৌশল ব্যক্ত হয়েছে। মিন্টু দাশগুপ্তের জন্ম 1931 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর ব্রিটিশ ভারতের কলকাতা শহরের কালীঘাটে। চিকিৎসক পিতা জীবনকৃষ্ণ দাশগুপ্ত এবং মাতা লাবণ্যময়ী দেবীর অষ্টম তথা কনিষ্ঠ সন্তান ছিলেন মিন্টু দাশগুপ্ত। মিন্টু দাশগুপ্তের পোশাকি নাম ছিল জ্যোতিরিন্দ্রজিৎ। তার 10 মাস বয়সে মা মারা যান এবং কিছুদিন পর বিমাতাও মারা যান। সে কারণে নিদারুণ অর্থাভাবে দারিদ্র্যের মাঝে তার বাল্যকাল কাটে দাদা ও এক বিবাহিত দিদির কাছে। পরিবারের অবশ্য সাংগীতিক পরিবেশ ছিল। পরিবারের মাধ্যমে মাঝে মাঝে সঙ্গীত বলে আসর বসত। মিন্টু দাশগুপ্ত চুপ হয়ে তাতে যোগদান করতেন। মিন্টু দাশগুপ্তের সেজদা গীতিকার ছিলেন। ঈশ্বর প্রদত্ত সঙ্গীতের কণ্ঠ ছিল। গান শোনার প্রবল ইচ্ছা ছিল মিন্টু দাশগুপ্তের মনে। কলকাতার তীর্থবতী ইনস্টিটিউশনে সঙ্গীত নিয়ে ভর্তি হলেন তিনি গান শেখার জন্য। কিন্তু গানের প্রবল আগ্রহ ইচ্ছাঙ্গ সঙ্গীতের তালিম নেন সুখেন্দু গোস্বামীর কাছে এবং পরবর্তী সময়ে সুধীরলাল চক্রবর্তীর কাছে। রবীন্দ্রসঙ্গীত শেখেন দ্বিজেন চৌধুরী ও ভক্তিময় গাঙ্গুলির কাছে। তার বাংলা আধুনিক গানের শিক্ষা গুরু ছিলেন অনুপম ঘটক। ইতিমধ্যেই তার পরিচয় হয় IPA তথা ভারতীয় গণনাট্য সংঘের সলিল চৌধুরীর সঙ্গে। তারই IPTA-র মঞ্চের সঙ্গীত অনুষ্ঠানে বিখ্যাত গানের প্যারোডি তৈরি করার সঙ্গে স্বরচিত রঙ্গ গান গাইতেন এবং শ্রোতারাও আনন্দ ভোগ করতেন। তার গানের সন্তুষ্ট হয়ে ডক্টর বিধানচন্দ্র রায় তাকে যথেষ্ট প্রশংসা করেছিলেন। ক্রমশ তিনি ব্যঙ্গ ও হাসির গানে যথেষ্ট সুনাম অর্জন করেন। কী এমন ছিল মিন্টু দাশগুপ্তের প্যারোডি গানে? এ কথা বলা যায়, সময়ের সরস ধারাবাহিনী সে গান। স্বয়ং রাহুল দেব বর্মনও এ কথা রাগ দেখাতে গিয়ে হেসে কুটি হয়েছেন। কারণ ওকে দেখেই মঞ্চে মিন্টু শুরু করলেন সংসারে পড়ে কালে কৃষ্ণ কাঁদে, রাধা রান্নাঘরে সুপ্ত রাধে। জনপ্রিয় সুরে বাঙালিয়ানায় এই অম্ল মধু মিন্টু দাশগুপ্তের জাত চেনায়। এমনকি জনপ্রিয় হয়েছিল যে গানে দোকানে দোকানে আশা ভোসলের বেসিক আর মিন্টু দাশগুপ্তের প্যারোডির অর্ডার পড়ত পাশাপাশি। পোক্ত কণ্ঠ, গায়নশৈলী নরবরে দায়সারা নয়। জহুরি রায়চাঁদ বড়াল শ্রোতাদের চমকে দিয়েছিলেন নতুন ফসল ছবিতে মিন্টু দাশগুপ্তের গলায় লোকজা আগমনী। আহারে হৈমবতী শিব সুহাগী রাজার নন্দিনী শুনিয়ে।
রবীন্দ্র শতবর্ষে যখন গাইলেন কাটাবন বিহারিণী সুর কানা দেবী, শ্রোতাদের অভিনন্দন আরও চওড়া হল যেন। হাসির মোড়কে রূঢ় বাস্তব পরিবেশনে অদ্বিতীয় ছিলেন মিন্টু দাশগুপ্ত। 1952 খ্রিস্টাব্দে দলে দলে শরণার্থী আসছেন পূর্ব পাকিস্তান থেকে। পথে প্রান্তরে আশ্রয় নিতে দেখা যাচ্ছে তাদের। মিন্টু বেছে দিলেন জনপ্রিয়তার শিখরচুম্বী মেরা জুতা হে জাপানি গানটিকে। কথা বসালেন সেখানে মা হলাম হিন্দুস্তানি না হলাম পাকিস্তানি, হাইরে দুয়ারের মাঝে পরে খাইরে লাকানি চৌবানি। হাসির আড়ালে বাস্তবের এমন সব কষাঘাতে মিন্টুর গলায় আর হাতে এসেছে অনর্গল। সংখ্যায় তা কম, হাজারের কম নয়। চেনা সুর, কথায় অন্যতম ট্রিটমেন্ট, গোত্র পাল্টে ফেলেছে গানগুলি। আমি এক যাযাবর এর সুরে মিন্টু যখন মঞ্চে গাইতে উঠলেন, আমি হাত করা পরে অবশেষে হায় জেলেতে ছেল দিলাম পারি, ফিরে গেরুয়া বসনে ডেকেছি নিজেকে, রেখেছি লম্বা দাড়ি। তখন হাসতে গিয়েও ঢুক গেলতে হয়েছে। যাযাবর মিন্টু দাশগুপ্ত নিজেই তখন দৈনিক কাগজপত্র। যাযাবরের জীবনযাত্রা প্রায় ছেলেবেলায় মাতৃহারা। মিন্টু বাবাকে বেশি দিন কাছে পাননি। দার্জিলিং পাটনায় শুরু হওয়া স্কুল জীবনে শেষ অঙ্ক কলকাতায় তীর্থপতি স্কুলে। সঙ্গীত গুরুরা সকলেই নামী, অনুপম ঘটক, সুধীরলাল চক্রবর্তী, দ্বিজেন চৌধুরী। গান শেখার পাশাপাশি চাকুরি। প্রায় তখনই জনপ্রিয় সুরে কথা বসানোর এই অচেনা বিষয়টি বিধানচন্দ্র রায়ের নজরে এলো। পীর চাপড়ে বললেন, বিনা পয়সায় গেও না, কিন্তু মান পাবে না। মান পেলেন স্বয়ং সলিল চৌধুরীর কাছেই। ওর বাঁশি কেন গায় এর প্যারেডিতে। মিন্টু লিখেছেন, লটারি অভিলাষী মধ্যবিত্তের স্বপ্ন, তখন কিনবো গাড়ি বাড়ি শাড়ি, চলবো নতুন ছন্দে, গিন্নির মন ভরিয়ে তুলবো তেল সাবানের গন্ধে। চাকর ডাইনে বায় গায়ে হাত বোলায়, আরামে দিন যায়। নিজের গানের সমাজ মনস্ক প্যারেডিকে সমাদরে বুকে টেনে নিতে ভুল করেননি সলিল চৌধুরী। মিন্টুবাবু নিজে লিখেছেন, লেকের পাশে রাস্তা ধরে সাউথ এন্ড পার্কের বাড়িতে ফিরছেন শচীন দেববর্মন। পথে দেখা। শচীন কর্তা জিজ্ঞেস করলেন, কেমন আছো মিন্টু? তৎক্ষণাৎ মিন্টু শুনিয়ে বললেন, গানের প্যারেডি আমি আর নেই সে আমি। মিন্টুর জীবনে এককালের কঠিন সংগ্রামের কথা জানতেন শচীনবাবু। সহাস্যে মাথায় আশীর্বাদ রাখলেন, জানি ভাইয়া তুমি আর নেই তুমি। এই সৌহার্দ্য বিনিময়ে তার আস্থা শ্রদ্ধা জ্ঞাপনের টুকরোগুলি খুঁজে পাওয়া যাবে আজকের কর্পোরেট গানের দুনিয়ায়। একসময় অসমে প্রচুর অনুষ্ঠান করতেন মিন্টু দাশগুপ্ত জনপ্রিয় প্যারেডি গান দিয়ে। শ্রোতাদের কাছে তিনি বাহবা পেয়েছেন। বারবার হাসির অন্তরালে চারিদিক থেকে কালোজয়ী মানুষের কাছে ঢল নেমেছে মিন্টু দাশগুপ্তের গানের আসরে। কিন্তু তার স্তব্ধ কণ্ঠ কখনো বন্ধ হয়নি। সবসময় তিনি গানের মধ্যেই ব্যস্ত ছিলেন জীবনভর। অনেক বিদ্রুপ এসেছে, নানান খোলতা এসেছে, কিন্তু তবু তিনি কোনো সময় নিজেকে হেয় মনে করেননি। তিনি গেয়ে চলেছেন তার গান। যেখানে বেসুর গাইছে, প্রভু শনিবারে মনে করো রাজা, আছে গোর দোয়ার সব কিছু তাজা, দিয়ে দিব ভগবান কেটু নাকু নাক কান, ফি শনিবার কলকাতা রেস করছে উত্তেজনার পারদ। কোন পর্যায়ে পৌঁছে এই প্যারেডি গানের আভাস পাওয়া যায় মিন্টু দাশগুপ্তের গানে। শোনো শোনো গরবাজ, এর প্যারেডেতে সেই ঘোড়া সমহিমায়, সংসারে যাতাকলে পৃষ্ঠ মধ্যবিত্তের ছবি গেছে মিন্টু এইভাবে, খায় চরকি দেয় বরকি, যেন গোরকি দেখে যা, রণকান্ত এই মানুষটির ভরসাস্থল তবে কি। মিন্টু গাইতেন, ভরসা তাদের ঘোড়ার চরণ, হায় রে ভাবে সদাই ট্রিপল টুটো, অভাব তারা করবে হরণ। হরি বল। স্বপ্ন চক্রবর্তী বা গোষ্ঠপালের দাসের লোকগানের আকাশচুম্বী জনপ্রিয়তার সাক্ষী যে বাংলা শহর গ্রামাঞ্চলে জনপ্রিয়তার ব্যাটন মিন্টু একদা বহন করছেন।
তামাশা আর লোকশিক্ষার সেখানে অপূর্ব সহাবস্থান ছিল। এই গুটি সাজানো দক্ষতা প্রয়োজনীয়তায় মৃত দাশগুপ্ত ছিলেন একজন হাস্যরসিক লোক। তার স্মৃতি আজও অক্ষয় অমর হয়ে রয়েছে এই রসচেষ্টার গানে। তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে কোথাও সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। যেন সুস্বাগতম।